এটার মধ্যেই দেখি যে এখানে অ্যাক্টিভ ক্যামেরা দেখাচ্ছে। আমরা এখান থেকে কিন্তু আচ্ছা এখানে একটা অবজেক্ট নেই। আচ্ছা জাস্ট হচ্ছে একটা ইলিপস নেই। এর মধ্যে আমরা 3D মধ্যে পজিশন দিয়ে আচ্ছা জেড ভ্যালুটা পিছনে দিয়ে দিই। এটা হচ্ছে দিলাম এজন্যই যে আমরা এখানে ক্যামেরার মুড দেখতেছি। ক্যামেরা যদি সামনে থেকে দেখি, এখানে তো অ্যাক্টিভ ক্যামেরা আছে, যে ক্যামেরাটা ন্যাচারালি থাকে ডিফল্ট ভাবে সেটাই দেখি। যদি ফ্রন্ট ক্যামেরা দিই তাহলে সামনের ক্যামেরা থেকে আমাদের জাস্ট হচ্ছে এই অবজেক্টটা দেখা যায়। আমরা কিন্তু অ্যাক্টিভ ক্যামেরা থেকে দুইটাই দেখতেছিলাম, কিন্তু ফ্রন্ট ক্যামেরা যখন আসলাম তখন শুধু একটা দেখতেছি। আচ্ছা লেফটে যদি যাই তাহলে দেখেন অবজেক্ট কোথায় চলে গেছে। লেফট ক্যামেরা দিয়ে আমার যে সামনের যে ইয়াটা ছিল এটা কিন্তু এখানে, এটা হচ্ছে কোনটা, এই যে শেপলেট 2 পরে যে এলিপসটা নিলাম। আর যদি এগুলা খুঁজি তাহলে এগুলা হচ্ছে এখানে আছে, কিন্তু এগুলো হচ্ছে 3D না, এজন্য দেখাচ্ছে না। এখানে আছে, যদি এটাকেও 3D করে দেই তাহলে দেখবেন যে এটারও ভিজিবিলিটি শো করতেছে। আচ্ছা 3D এর দিকে পরে আসতেছি। আচ্ছা তো এখানে যখন আমরা এটা লেফট ভিউতে আসলাম, যদি টপ ভিউতে যাই তাহলে টপ ভিউ আমাদের এরকম, এটা হচ্ছে এই যে অবজেক্টটা যেটা আমাদের 3D অবজেক্ট, প্রথম যে অবজেক্টটা সেটা এখানে চলে আসছে। আচ্ছা যদি ব্যাক সাইড থেকে যাই, ব্যাক সাইড থেকে শুধু এটাই দেখাচ্ছে, ফ্রন্ট থেকেও এটাই দেখাচ্ছিল, ব্যাক থেকেও এটাই দেখাচ্ছে। আচ্ছা রাইট থেকে গেলে দেখেন এটা রাইটে। আচ্ছা তো এরকম আমরা হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেলও চেঞ্জ করে দেখতে পারি যে কোন অবজেক্টটা কোথায় আছে, কিভাবে আছে, বা কতটুকু কি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সাধারণত এখানে যেটা দেখতেছি সেটাই মানে চলে আসতেছে। আচ্ছা যদি হচ্ছে টপ ভিউ থেকে দেখি, বা আচ্ছা অবজেক্টটা মূলত এখানে চলে গেছে। আর যে জেড ভ্যালু যদি কমায় দিই তাহলে দেখেন আমাদের এখানে, আচ্ছা আমাদেরকে দেখেন যদি হচ্ছে উপর থেকে দেখি আমাদের কিন্তু অবজেক্টটা এখানেই আছে। ঠিক আছে, আমাদের যদি জেড ভ্যালু 0 থাকে আমাদের প্রত্যেকটা অবজেক্ট এখানে মিডলেই থাকবে। আমরা টপ ভিউতে যাই এবার। তো এটা 3D এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে, বাকিগুলা 3D না, এই জন্য এখানে শো করতেছে না। এই যে এটা এখানে আছে, তারপর এটা এখানে আছে, এই ড্রামবেল ঠিক এই জায়গাতেই আছে, ডটস এই জায়গাতেই আছে। বোঝা গেছে ওটা এখানেই আছে, কিন্তু আমাদের কাছে শো হচ্ছে না কারণ এবার প্রজেক্টটা 3D না। এখন এই 3D টা এই জন্যই দেখাইতে আসলাম যে দেখেন এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা হচ্ছে যে উপর থেকে দেখতেছি, মাথার উপর থেকে দেখলে যেরকম হয় উপরে, ঠিক সেরকম আমরা যদি যে এক্স ভ্যালু কম বেশি করি তাহলে এটা যে ওই ডানে বামে যাচ্ছে, এটা এটা হচ্ছে যে আমরা টপ ভিউ থেকে যেহেতু দেখতেছি, টপ ভিউ থেকে দেখলে আমাদের হচ্ছে এটা এক্স ওয়াই, আর উপরে নিচে এটা হচ্ছে, আলিফ ভাই মিউট করেন। আচ্ছা আমাদের এক্স ওয়াই যেটা সেটা হচ্ছে ডানে বামে, আর হচ্ছে ওয়াই ভ্যালু যেটা আমরা যদি একটা কাগজে এক্স ওয়াই জেড দেই, তো জেড ভ্যালুটা আমরা সাধারণত যে সোজা কাগজ ভেদ করে যাচ্ছে এরকম একটা মানে ডিপটাকে বোঝানো হয়, আর ওয়াইটা তো হচ্ছে উপরে নিচে, বা ধরেন যে এক্স ওয়াই যদি উপরে নিচে হয় তাহলে হচ্ছে মানে কি বলবো আপনাদের,
মানে এক্স যদি এদিকে হয়, ওয়াই এদিকে, আর জেড হচ্ছে ডেপথ। আর এখানে যেহেতু মাথার উপর থেকে দেখতেছি যে ডেপথের দিক থেকে, সেহেতু হচ্ছে ওয়াইটা হচ্ছে উপরের দিকে উঠে গেছে। তো এই জন্য ওয়াইয়ের ভ্যালু এখানে চেঞ্জ করলে আমরা আপাত দৃষ্টিতে দেখতেছি না। যদি ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে মিডলে, দেখেন আমরা যদি চেঞ্জ করি এটা কোনো পরিবর্তন দেখতেছি না। কিন্তু যদি হচ্ছে টপ ভিউ না দেখে আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ দেখি, এক্স দেখেন এই যে উপরে নিচে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো যদি আবার টপ ভিউতে যাই, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যদি জেড ভ্যালু চেঞ্জ করি, তাহলে জেড ভ্যালু এই যে উপরের দিকে যাচ্ছে জেড ভ্যালুটা। এখন যদি আমরা আবার ওই অ্যাক্টিভের মধ্যে যাই, অ্যাক্টিভ ক্যামেরা, এখন যদি জেড ভ্যালু চেঞ্জ করি, দেখেন ওটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে বলতে আস্তে আস্তে দূরে যাচ্ছে। তো আমরা যখন টপ ভ্যালু মানে এই যে উপর থেকে দেখতেছি, আর এটা হচ্ছে যে ডানের দিকে যাচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমাদের এখানে ভিউ তো ওয়ান ভিউ, আমরা যদি হচ্ছে এখান থেকে টু ভিউ, ফোর ভিউ, তো আমরা যদি হচ্ছে এখান থেকে ভিউ চেঞ্জ করে ফোর ভিউতে যাই, তাহলে এখান থেকে দেখেন যে টপ, ফ্রন্ট, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ক্যামেরা যেটা আমরা দেখি। তাহলে এখান থেকে যদি আমরা দেখতেছি, দেখেন যে ফ্রন্ট থেকে মানে অ্যাক্টিভ ক্যামেরা থেকে যেটা দেখা যাচ্ছে, আমাদের টপ থেকে একরকম দেখা যাচ্ছে, তারপর ফ্রন্ট থেকে আরেক রকম দেখা যাচ্ছে, রাইট থেকে আরেক রকম দেখা যাচ্ছে। তো এইটা যদি হচ্ছে 3D অবজেক্ট হইতো তাহলে হচ্ছে আমাদের আরো ভালো দেখা যেত, মানে 3D, আমাদের 3D করা আছে। এখন যদি এটার জেড ভ্যালু চেঞ্জ করি, দেখেন এখান থেকে যে ছোট হচ্ছে, আসলে কিন্তু ছোট হচ্ছে না, এটা এটা হচ্ছে আমাদের সামনে থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে আমরা ছোট দেখি। যেমন আমাদের কাছ থেকে যদি একটা অবজেক্ট দূরে সরে যায়, আমরা আপাত দৃষ্টিতে কিন্তু অবজেক্টটাকে ছোট দেখতে থাকি। আপনারা যদি খেয়াল করে থাকেন, বিশেষ করে আমরা ওই যে ফটোশপে যেরকম তো দেখছিলাম যে রেল লাইন আস্তে আস্তে যে হচ্ছে আমাদের সবার সাথে ইয়ে হয়ে যায় আর কি, মিলিত হয়ে যায়, মানে যেটাকে আমরা পার্সপেক্টিভ ভিউ বলি আর কি। ঠিক এরকমই, এখানে দেখেন আমি জেড এর ভ্যালু চেঞ্জ করতেছি, এই দুইটার দিকে খেয়াল করেন, এটা যে এটা পিছনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে এই জেড যেদিকে এদিকে পিছনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখা যাচ্ছে পিছনের দিকে যদি সাইজ ছোট হতো, যদি দেখি এটা আমরা আবার এটার মধ্যে স্কেল দিয়ে দেখি, যদি হচ্ছে আমরা সাইজ ছোট করতেছি, দেখেন সবগুলো থেকেই কিন্তু আমরা যে সামনের ভিউ থেকে যেরকম দেখতেছিলাম যে পজিশন চেঞ্জ করার যে ছোট হচ্ছে, এখন কিন্তু ছোট হচ্ছে, আপনার আমরা এগুলা দেখলেও বুঝতে পারতেছি। দেখেন আমি যদি হচ্ছে এই যে 100% থেকে ছোট করি, তাহলে দেখেন সবগুলো ভিউ পোর্টে ছোট হচ্ছে, বড় হচ্ছে এবং ছোট হচ্ছে, স্কেল করতেছি এটা। কিন্তু এই সেম জিনিসটাই যখন হচ্ছে পজিশন থেকে আমি জেড ভ্যালুতে করতেছি, এটা এক্স ওয়াই জেড, দেখেন এই দুইটা ভিউ থেকে আমাদের হচ্ছে পজিশন চেঞ্জ হচ্ছে, সামনে পিছনে আসতেছে যাচ্ছে। আর অ্যাক্টিভ ক্যামেরায় আমরা দেখতেছি যে এটা ছোট বড় হচ্ছে। তো আমরা যখন হচ্ছে ডিজাইন করি বা যেটা হচ্ছে ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, আফটার এফেক্ট বা প্রিমিয়ার প্রো, আপনাদের যে সামনের অবজেক্ট এবং পিছনের অবজেক্ট আর একটা ক্যারেক্টারের সাথে ওখানে এনভায়রনমেন্টের যে অবজেক্ট থাকবে সবগুলোর সাথে মানে একটার সাথে আরেকটার জন্য এরকম সামঞ্জস্য থাকে, তাহলে হচ্ছে আপনার ডিজাইনটা মানে রিয়েলিস্টিক মনে হবে। সে আমরা যদি একটা বিল্ডিং এর ইয়া দেখি, আমরা যদি একটা বিল্ডিং এর সামনে একটা ক্যারেক্টারকে দাঁড় করাই দিই, সে ধরেন যে মুড়ি বেচতেছে এরকম একটা ক্যারেক্টার, তো এখন যদি কি বলে বিল্ডিং এর 2 তলা পর্যন্ত এরকম হাইট হয় ক্যারেক্টারের, তাহলে কিন্তু সেটা আমাদের চোখে বা আমাদের এটা তখন মাথায় চলে আসে।
তাই নাকি? কিন্তু আমরা যখন ডিজাইনটা করব বা আমরা যখন কাজ করব, সেটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে ব্যাপারটা। তাহলে আমাদের আচ্ছা অনুসারী আদিস। আচ্ছা, তো এরকম প্রত্যেকটা আপনার অ্যানিমেশন হোক, ডিজাইন হোক, প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের এরকম পার্সপেক্টিভ ভিউটা চিন্তা করতে হবে। পার্সপেক্টিভ ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ধরেন যে একটা বল যখন অ্যানিমেশন হচ্ছে বা একটা ক্যারেক্টার যখন অ্যানিমেশন হচ্ছে। আচ্ছা, কালকে হচ্ছে কে যেন বললেন যে হচ্ছে আমাদের যদি ক্যারেক্টার এখানে মুভ করতে চাই, নড়াচড়া করতে চাই, তাহলে কিরকম কিভাবে করবো, এরকম একটা কথা ছিল। আচ্ছা, আমাদের এখানে 2 মিনিটের মতো দেখাচ্ছে, আমরা আবার ডিসকানেক্ট করে কানেক্ট করি। মানে পুরুত্ব যেটা ওইটা একটু বাড়ায় দিলে স্যার, বাড়ায় দেওয়া সম্ভব? তাহলে একটু দেখতে ভালো হতো। আচ্ছা, এটা বাড়ায় দেওয়া সম্ভব, এটা হচ্ছে অনেক পাতলা লাগতেছে আর কি। আচ্ছা ডেপথ বাড়াইতে যাচ্ছেন এরকম তো? জি স্যার, ইয়েটা। আচ্ছা, এটা আপাতত ডেপথ বাড়ানো যায়। ডেপথ বাড়াতে গেলে আমরা হচ্ছে depth থেকে যদি ডেপথ কখনো বাড়ানোর দরকার হয়নি। আচ্ছা, যাই হোক, ওটা আপনাদের পরে দেখাই দেবো। এখন ডেপথ বাড়ানো যাবে না এরকম কিছু না, ডেপথ বাড়ানো যাবে। আচ্ছা স্যার, বুঝছি বুঝছি। তাহলে আমি এটা সার্চ করে নিই। আচ্ছা। আচ্ছা, তো আমরা যেটার মধ্যে ছিলাম, যে আমরা এখানে কি বলতেছিলাম? আচ্ছা, ক্যারেক্টারের কথা বলছিলাম। আচ্ছা, ক্যারেক্টারে পরে আসি আমরা। এখানে আরেকটা নিতে পারি, যে কম্পোজিশন নেই। কম্পোজিশনের নাম দেই বল। তো আমরা একটা বল যখন হচ্ছে অ্যানিমেশন করতে চাই, সেই আমাদের ট্রান্সপারেন্ট, আমরা যখন একটা বল অ্যানিমেশন করতে চাই, বলটা সে একটা জায়গায় থ্রো করি, থ্রো করে হচ্ছে আরেক দিক থেকে আরেক দিকে যায়। তো আমরা যদি নর্মালি এরকম একটা বল চিন্তা করি, আমরা কিন্তু বলের অ্যানিমেশন কিন্তু খুব সহজেই এখন করতে পারবো আমার যেটা মনে হয়। তারপর হচ্ছে আমরা এরকম যদি একটা রেক্টেঙ্গেল নেই। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটা আমরা হচ্ছে এখান থেকে লক করে দিতে পারি। লক করে দিলে এটার মুভ মুভ তো হয় না। আচ্ছা, একটু আগে তাহলে কিভাবে হলো? আচ্ছা, এটা ছিল একটা, আরেকটা, এটা হচ্ছে যে আমাদের যেটাই অবজেক্ট,
মানে আমরা এটাকে হচ্ছে তল ধরলাম, আর বলটা হচ্ছে এদিক থেকে মুভ করে এদিকে এসে এরকম করে ড্রপ করে চলে যাবে। তো আমরা যদি এরকম চিন্তা করি, তার আগে আমাদেরকে, আচ্ছা এটাকে নিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এটার অ্যাঙ্কর পয়েন্টটা আমাদেরকে চাহিদা মতো রাখতে হবে। আমরা এটাকে মিডলে রাখি, সে ধরলাম যে এটার মিডল, এরকম মিডলে রাখলাম। মিডলে রাখার পর আমি এটার পজিশন নিয়ে কাজ করতে পারি। পজিশন এখানে এরকম আছে, আমার এখানে থাকলো ফার্স্ট পজিশনে, আমি এখানেই জাস্ট অবস্থানটা রাখতেছি, পজিশন দিয়ে এখানে স্টপ ওয়াচ। তারপর এখান থেকে এরকম করে আসলো, সরি, এটা হচ্ছে আমার সময়ের সাথে আমি আহ, যে প্লে হেডটা আমাকে সরাইতে হবে, প্লে হেডটা সরাই আমি এখান থেকেও পজিশন চেঞ্জ করতে পারি, আবার এটাকে ধরেও পজিশন চেঞ্জ করে নিয়ে আসতে পারি। তো এই যে এরকম নিয়ে আসলাম, তারপর যদি এখানে আসি বা 10 সেকেন্ড 15 সেকেন্ডে আসি, সেটা আবার উপরে যাচ্ছে। উপরে যাওয়ার পর আবার যখন এখানে আসতেছি, এখান থেকে আবার এদিকে আসতেছে, তারপর যখন এখানে আসলাম তখন হচ্ছে সে এদিক দিয়ে বের হয়ে গেল। তো যদি এতটুকু অ্যানিমেশন দেখি যে বলটা আমাকে আসতেছে, এসে তারপর এরকম করে যাচ্ছে, এখানে বোঝাই তো যাচ্ছে যে হচ্ছে স্লো হচ্ছে আমাদের এই কি ফ্রেমের জন্য। আমরা যদি কি ফ্রেম গুলাকে ধরে একটু টেনে নিয়ে আসি, এখন কিন্তু স্পিড বেড়ে গেছে। আমরা যদি আরো একটু ফাস্ট করে দিই, তাহলে দেখেন এখানে আমার সময়টা কতটা ফ্যাক্ট, আমার যে জায়গা স্পেস এটার সাথে ডিপেন্ড করে, মানে ফুল অ্যানিমেশনটাই আমার হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে বা আরো কম। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা এতটুকুর মধ্যেই দেখি শুধু, যে আমরা যদি এখান থেকে দেই, আচ্ছা এখন এটা হচ্ছে নর্মালি একটা অ্যানিমেশন আমরা এরকম দেখতেছি, কিন্তু যদি যখন হচ্ছে সে এই জায়গা থেকে এখানে আসতেছে বা নিচে যে জায়গাটা, তো এখানে যদি আমরা এটাকে হালকা একটু স্কেল করে দেই, যে এখানে সে পড়তেছে, আমরা স্কেলে এই জায়গাটার মধ্যে পজিশন ঠিক রাখলাম, মানে স্কেলের যে ব্যাপারটা এখানে ঠিক রাখলাম। তারপর এখানে যখন আসলো, তারপর যখন উঠলো, এই জায়গাটাই হচ্ছে আবার সেম, মানে এখন যদি হচ্ছে আমি তো এখানে পজিশন চেঞ্জ করলে এখানে কি ফ্রেমটা বসে যাবে। তো আমি চাচ্ছি যে এখানে কি ফ্রেমটা পজিশন না, এখানে 100% যেটা আছে সেটাই এখানে রাখবো। তাহলে আমার এই যে লেফট সাইডে যে আরেকটা কি আছে, মানে ডায়মন্ডের মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে এখানে আরেকটা বসে যাবে, তার মানে আমার দুইটাই সেম থাকলো। কারণ এরকম কথা হইতে পারে দুইটা সেম রাখলো কেন, আমি হচ্ছে শুরুটাও সেম রাখলাম, শেষেরটাও সেম রাখলাম, পরিবর্তনটা করব মাঝখানে, যে এইখানে আমি হচ্ছে এটার যে স্কেলিংটা এরকম করে ছোট করে দেব। তারপর এখানে যে পজিশনটা ছিল ঠিক যে ইয়াতে, আমরা যদি দেখি জুম করে, তাহলে জাস্ট হচ্ছে আমার এক ফ্রেম, মানে আমি পজিশনের যে কি ফ্রেমটা আছে ওটার মধ্যেই পরিবর্তনটা করতে যাচ্ছি, ওটা হচ্ছে ওই জায়গাতেই আছে। আমরা জাস্ট আবার স্কেলে যাই, স্কেলে আবার যে জাস্ট হচ্ছে এটাকে একটু নিচে নামায় দিলাম। তাহলে ব্যাপারটা কি হইলো যে আমার এখানে এরকমই থাকতেছে, যখন এখান থেকে এই পজিশনে আসতেছে, মানে তলের মধ্যে যখন লাগতেছে আমার যে ইয়াটা থাকতেছে, তখন এটা একটু ছোট হয়ে যাচ্ছে।
ঠিক আছে, মানে বল যেরকম করে বাউন্স করলে আমরা আপাত দৃষ্টিতে ব্যাপারটা আমাদের চোখে মানে পরে কিন্তু হচ্ছে আমরা ওইভাবে বুঝি না বা খেয়াল করি না, তারপর উপরে যখন যাচ্ছে তারপর নিচে যখন আবার আসলো আমরা এই জায়গাটা যে জায়গাটায় ইয়া করতেছে এখানে স্কেলের একটা ইয়া দিলাম 100% যেরকম আছে, আবার শেষ বিন্দুতে আরেকটা দিলাম 100%। আর মাঝখানে আমরা যেটা পরিবর্তনটা করলাম সেটা হচ্ছে আবার এটাকে আচ্ছা পজিশনটা আবার দেখে নিই একটু, এখানেই আছে, স্কেলে যাই, এখান থেকে একটু ছোট করে দিই, জাস্ট একটু চাপানো, একটু নিচে। এখন যদি আমরা সেম ঘটনাটাই প্লে করে দেখেন, ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু দুই রকম দেখা যাচ্ছে, যে একটা এখানে বাউন্স যখন করতেছে তখন এটা হালকা একটু চাপতেছে, সাধারণত এরকমই হয়। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই কি ফ্রেম গুলাকে, অনেকগুলো কি ফ্রেম থাকে, অনেকগুলো যখন কি ফ্রেম থাকে বা একটা লাইনেই অনেকগুলো কি ফ্রেম, যেমন উপরের লাইনে আমরা পজিশনে যদি দেখি, আমি তো ছোট করলাম যে সবগুলাই একসাথে ছোট হলো, বা বড় করতেছি সবগুলোর ডিস্টেন্স কিন্তু একসাথেই বাড়তেছে, এটা কিভাবে, এটা একটা ব্যাপার হতে পারে। বা আপনারা যখন ইয়া করবেন যে দেখবেন আপনি যখন ধরে বড় করতেছেন তখন সবগুলা মানে বড় করতেছেন মানে টানতেছেন তো সবগুলাই চলে আসতেছে ওদিকে। তো আমরা যদি যখন হচ্ছে এগুলোর মধ্যে ডিস্টেন্স সমান রেখে এটাকে বড় করব বা সরাবো, অল্টার প্রেস করে ধরে যদি কি ফ্রেমটাকে ধরে টান দিই তাহলে আপনার প্রথম যেটা সেটা ঠিক থাকবে, তার পরের গুলা এটাকে শেষটা যেভাবে সরাচ্ছেন মাঝখানের গুলা ঠিক সেম অ্যাজ ইউজুয়াল ভাবে ডিস্টেন্স বজায় রেখে সরতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লাই করবেন তাহলে এইভাবে দেখলে আপনাদের ইয়াতে, তো এইরকমই যে প্রথমে যে বল অ্যানিমেশন করলাম তখন হচ্ছে একরকম ছিল, আর পরে যখন হচ্ছে বলটা অ্যানিমেশন করলাম তখন কিন্তু আরেক রকম। আবার আচ্ছা আমরা এটাকে আবার দুইটা করতে পারি, এখানে যা ছিল তাই দিয়ে আমরা জাস্ট হচ্ছে এটাকে কন্ট্রোল ডি যদি দেই তাহলে এটা হচ্ছে ডুপ্লিকেট হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। স্যার মানে 3 সেকেন্ডের ভিডিও 6 সেকেন্ড হয়ে গেল এটা নাকি? না না, আমাদের এই যে শেপ লেয়ার যেটা ওয়ান ছিল ফার্স্ট যে বলটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এটাকে হচ্ছে যে কালো বলটা ছিল এটাকেই হচ্ছে ডুপ্লিকেট করলাম আমরা। ও আচ্ছা। আর এটা স্যার হচ্ছে এরকম যদি করতে হয় যে মানে ভিডিওতে যতটুকু কাজ করছি, সাপোজ 3 সেকেন্ডের কাজ করছি, ওইটুকুই আমি 6 সেকেন্ড করতে চাইতেছি, সেক্ষেত্রে? আচ্ছা, সেটার ক্ষেত্রে তো সিস্টেম আছে বা ইয়ে আছে, সে ধরেন যে আমরা এখানে কাজ করলাম কতটুকু, ধরেন যে এ যে পর্যন্ত কাজ করছি আমি তো এখানে কেটে নিলাম, এটাকে যদি আবার আমরা এই যে এক্সট্রাক্ট ওয়ার ট্রিম কম্পোজিশন টু ওয়ার্ক এরিয়া, মানে যতটুকু আছে এতটুকুই শুধু ওয়ার্ক এরিয়া থাকে। ঠিক আছে, আমার হচ্ছে কিন্তু বাড়তি যে অংশটা এটা কিন্তু নাই, কেটে গেছে। তো আমরা যদি এই পজিশন থেকেই সে নর্মালি আপনি যেটা ইয়া করতেছেন, একটা হচ্ছে যে আমার যে অ্যানিমেশনটা হচ্ছে এটা বারবার লুপিং হবে, এটা একটা সিস্টেম আছে। তো ওই জটিল প্রক্রিয়ার মধ্যে না যাই, আমরা সে ধরেন যে আপনি যেটা করতেছেন এটা হচ্ছে বল, কম্পোজিশনের নাম হচ্ছে বল, এই যে বল দেখেন এটা, তো আপনি আরেকটা কম্পোজিশন নেন, সে ধরেন যে নিউ কম্পোজিশন নিলাম, কম্পোজিশন হ্যালো সেম ভাই। থাকলো। হ্যাঁ, ভাই গতকাল রাতে একটা অর্ডার পাইছি। আচ্ছা, এ আনন্দের খবর এত স্লো মোশনে দিচ্ছেন? না, স্লো মোশন বলতে ঘুম থেকে মাত্র উঠলাম। আচ্ছা আচ্ছা, অর্ডার কি ডেলিভারিও করছেন মানে নাকি? ওই কাজগুলা শেষ করে তারপরে এই করলাম, একদিন ডেলিভারি দিতে হতো। ডেলিভারি কাজগুলা দিছেন শেষ কি? করে তারপর রাতে ঘুমাইছি তো। কি ধরনের কাজ পেয়েছিলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভেরই,
প্রোডাক্টের ইমেজ 6টা ইমেজ। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, একবারেই অর্ডার দিয়ে দিছে তাই তো? হ্যাঁ ডিরেক্ট বেসিক প্যাকেজে অর্ডার দিয়েছি তো একদিনে ডেলিভারি দেওয়া লাগবে, তাই কালকে রাত্রে কইটা রাখছি আর কি। আচ্ছা, তাহলে আজকে দিয়ে আপনিও দিন। ওই যে আলিফ যে সিস্টেমে দিছে সেই সিস্টেমে আপনিও দেন। কাজগুলো কি ডেলিভারি করছেন নাকি ডেলিভারি করবেন? না ডেলিভারি আজকে আজকে 8টার ভিতরে করতে হবো, বিকেলে করবো মানে। না, আপনি ডেলিভারি করার আগে বায়ারকে মেসেজে ছবিগুলো পাঠায় দেন। তাকে পাঠায় দিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠামো আর কি, হ্যাঁ, বুঝলাম। তো পাঠায় দেন যে হচ্ছে এখানে কোনো কারেকশন আছে নাকি, ছবিগুলো ঠিক আছে কিনা, এরকম লিখে হ্যাঁ একটা, এটা করতে হবো। যাতে হচ্ছে যে রিভিশন না পাঠায়। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, আমরা যেখানে আসলাম, আমরা তাহলে একটু পরে আপনার কাজ দেখবো এখন কি করছেন। আচ্ছা বাইরের সাথে মনে হয় আগে ম্যাচ আছে, ওইটা কাজ করে দিলে পরে ওরা মনে হয় বেশি খুশি হয় আর কি। আর ওরা ওই পরে আপনার ইয়ে তো লেখে, মেসেজও লেখে। ভাইয়ের সাথে ওইভাবে আমার তেমন কথাই হয় না, আসছে যে আপনি এখানে আছেন কিনা, দিয়ে দাবা দাব অর্ডার করে দেয় একটু কথা বলি। আমার ভাইয়েরটা পরে আমার লেখছে যে ইজি কমিউনিকেশন, মানে আমার সাথে খুব তাড়াতাড়ি কথা বলতে পারছে এবং কি বুঝে ভালো, এরকম একটা কিছু লেখছে আর কি আমার মেসেজে। তো মনে করলাম যে আচ্ছা। সারা বলছে যাই হোক, ম্যাথের কাজটা দেওয়ার জন্য, পড়ালেখা পুরো। এটাই সুবিধা। না, ওই তো টাচে টাচে থাকতে হবে বাইরের সাথে। আচ্ছা, আমরা আরেকটা নতুন কম্পোজিশন তৈরি করতেছি কনক সাহেব, যে এটা দিলাম হচ্ছে বল ফাইনাল। আমরা যে কোনো নাম দিতে পারি, সেটা আমাদের সুবিধা মতো। তাহলে বল ফাইনাল নামে আমাদের এই কম্পোজিশনটা, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোজিশন, এগুলো জিম লোগো ফাইনাল, কম্পোজিশন 1, কম্পোজিশন 2, বল এবং বল ফাইনাল। তো এই বল ফাইনালের ভিতরে আমরা যে বল যে কম্পোজিশনটা আছে এটাকে আমরা ড্রাগ করে নিয়ে আসলাম। এটা তো আনতেই পারি। তাহলে দেখেন এটার যে ডিউরেশনটা, এটা ডিউরেশন কিন্তু ওই যে অতটুকুই, যতটুকু ওখানে ছিল। আমার এই যে বলের যে ডিউরেশনটা, যতটুকু ফুল আমার হচ্ছে এতটুকুই এখানে চলে আসছে। আমরা যদি এখানে আসি, দেখেন মানে লাস্ট পয়েন্টে যদি আসি, এখানে দেখাচ্ছে 3 পয়েন্ট, মানে 3 সেকেন্ড 19 ফ্রেম। আমরা যদি এটার মধ্যে যাই, সেটাও দেখবেন যে এই যে 3 সেকেন্ড 19 ফ্রেম, এতটুকুই কিন্তু। তো এখন আমরা যে এই যে অ্যানিমেশনটা, আমার এই বল ফাইনাল যে ইয়াটা কি বলে কম্পোজিশন, এটার কিন্তু আবার আমাদের যে ইয়াটা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু 1 মিনিট 33 সেকেন্ড 23 ফ্রেম। ঠিক আছে, তো এর মধ্যে এই যে 3 সেকেন্ড 19 ফ্রেম, এটা কিন্তু খুব ছোটই। তো যদি প্লে করি তাহলে দেখেন এই যে প্লে হচ্ছে সেম ইয়াতেই। আবার যদি বল অ্যানিমেশনটা আবার সেকেন্ড টাইম এখানে নিয়ে আসি, দেখেন নিয়ে আসার পর আমি জাস্ট এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা অ্যানিমেশন হওয়ার পর, অ্যানিমেশন শেষ হওয়ার পর আবার এই অ্যানিমেশনটা শুরু হবে। স্যার কিভাবে দিলেন না একবার একটু দেখান তো। আমাদের যে বল অ্যানিমেশনটা, আমাদের যে বল কম্পোজিশনটা আছে এখানে, জাস্ট এই বল কম্পোজিশনটা আমি ইচ্ছা মতো যতবার চাচ্ছি ততবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেছি, এক ইয়াতেই। জি আমার স্যার বুঝতে পারছি। এখন জাস্ট হচ্ছে এটা ড্র্যাগ করে আমি একটার পর একটা বসাই দিচ্ছি। এখন এই যে বল কম্পোজিশন যেটা, সেটা কিন্তু আমার একটাই কম্পোজিশন। এটার যদি ভিতরে কোনো একটা পরিবর্তন হয়, সবগুলোর ভিতরেই সেম পরিবর্তন হবে। যদি এটা দেখেন, আবার সেম একই চলতেছে, আবার সেম একই চলতেছে, মানে আমার প্রায় হচ্ছে 25 সেকেন্ডের কাছাকাছি, এই 3 সেকেন্ডেই 25 সেকেন্ডের কাছাকাছি চলে আসছে। ঠিক আছে কনক সাহেব, আমি কিন্তু এই জি সেম স্যার ওয়ে, বুঝতে পারছি। হ্যাঁ সেম স্যার ওয়ে। এটাই জানতে চাচ্ছিলাম যে কপি পেস্ট করা যায় নাকি, এইটাই। আচ্ছা, সেটাই তো আমি আপনাদেরকে বললাম একটু আগে, যেটা হচ্ছে যে আমরা এখান থেকে ডুপ্লিকেট করতে পারতেছি। কন্ট্রোল ডি প্রেস করলে এই কম্পোজিশনটা এখানে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, মানে এখানে যে লেয়ারটা বা এখানে যেটাই থাক, সে এই কম্পোজিশনের ভিতরে, এই কম্পোজিশনটাও কিন্তু এখন একটা লেয়ার। তো আমি যদি এখান থেকে ড্রাগ না করি, আমি যদি এটাই হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কিন্তু এখানেও কপি হবে। আমি তো ড্রাগ করি না, জাস্ট কন্ট্রোল ডি প্রেস করতেছি আর এখান থেকে এটা সরাই দিচ্ছি। সেম স্যার কাজই কিন্তু, সেম পন্থাই।
ইভেন আপনি যদি বলের মধ্যেই থাকেন, বলের মধ্যে থেকে আমরা যদি এটাকে সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে প্রি কম্পোজিশন করি, সে ধরনের প্রি কম্পোজিশনের নাম দিলাম রেড বল। রেড বল দিয়া ওকে, তাহলে দেখেন যে রেড বল নামে কিন্তু আরেকটা কম্পোজিশন এখানে তৈরি হয়ে গেছে, যে রেড বল। স্যার ঠিক আছে, প্রি কম্পোজিশন কি অনেকটা গ্রুপের মতো কাজ করে তাই তো? গ্রুপের মতো বলতে এটা একটা কম্পোজিশনের মতোই কাজ করে, যেটা হচ্ছে আপনি কম্পোজিশনের ভিতরে আরেকটা কম্পোজিশন তৈরি করতেছি বলে এটাকে প্রি কম্পোজিশন বলতেছি। আমার এই কম্পোজিশনের ভিতরে আপনি যদি আবার এই এখন বলের মধ্যে যান, বলের মধ্যে এই কম্পোজিশনটা আছে, এই কম্পোজিশনের ভিতরে যদি যান, এই যে 3টা লেয়ার আছে, আমি এরকমও হইতে পারে যে এখান থেকে আমি জাস্ট 2টা লেয়ার নিয়ে কাজ করতে পারি। মানে অনেক সময় হচ্ছে গ্রুপ বা ফোল্ডার বা কম্পোজিশন, জি স্যার। কম্পোজিশনটাই তো একটা ফোল্ডারের মতো কাজ করে, রাইট? যে আমাদের হচ্ছে আহ, যে একটা কম্পোজিশনের ভিতরে আমরা অনেকগুলো লেয়ার রাখতে পারি। আমাদের এই তাহলে কি কম্পোজিশনটা একটা কন্টেইনারের মতো কাজ করতেছে, যেটার ভিতরে আমরা অনেকগুলো লেয়ার রাখতে পারতেছি। আবার এই কম্পোজিশনটাই আবার একটা লেয়ারের মতো কাজ করতেছে, যেহেতু আমরা একটা কম্পোজিশনের ভিতরে আবার অনেকগুলো কম্পোজিশন রাখতেছি। মানে একটা কন্টেইনারের ভিতরে আরো অনেকগুলো কন্টেইনার। সে ধরেন যে আপনি একটা বাজারের ব্যাগ নিয়েছেন, সেই বাজারের ব্যাগটা হচ্ছে একটা কম্পোজিশন। এখন সে ধরেন যে এই কম্পোজিশনের মধ্যে আপনি আরো ব্যাগ ব্যাগ রাখতে পারেন। সে আলু কিনছেন, সেটা আরেকটা ব্যাগের মধ্যে, কিন্তু সেটা আবার আরেকটা ব্যাগের ভিতরে। আবার আপনি শুধুমাত্র আলাদা একটা কি বলে কুমড়া নিছেন, সেই কুমড়াটা আবার আলাদা একটা অবজেক্ট বা আলাদা একটা লেয়ার। আপনি আলু নিলেন একটা পলিতে একটা ব্যাগের মধ্যে, সেটা হচ্ছে প্রি কম্পোজিশন। আপনি একটা কি বলে কুমড়া নিছেন, সেই কুমড়াটা হচ্ছে আলাদা একটা লেয়ার। আবার এই লেয়ার এবং এই যে ব্যাগ বা আপনার যে আলু, সেইটা আবার আরেকটা কম্পোজিশনের মধ্যে রাখছেন, এটা হচ্ছে আপনার মূল ব্যাগ বল। তো এইরকমই আপনার হচ্ছে একটা মূল ব্যাগ থাকতে হবে, যেটা আপনি রেন্ডার দিবেন। সেরকম হচ্ছে বল ফাইনালটা হচ্ছে আমার রেন্ডার করা ফাইল, বা আমি রেন্ডার করব। তা আমি এর ভিতরে অনেক কম্পোজিশন, অনেক লেয়ার, তারপর হচ্ছে সলিড লেয়ার, বিভিন্ন ভাবে বিভিন্ন টেক্সট, তো প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা একটা করে লেয়ার। যখন আমি এই কম্পোজিশনটা বল যে কম্পোজিশন, বা আমি যদি বলের মধ্যে আসি, বলের মধ্যে এসেও কিন্তু আমি হচ্ছে এই ফাইনাল কম্পোজিশনটা এর মধ্যে নিয়ে আসতে পারবো। যে বল ফাইনাল যেটা, এই বল ফাইনালটাও কিন্তু এর মধ্যে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটা যেহেতু হচ্ছে বলটা এর ভিতরে আছে, বল ফাইনালের ভিতরে বল আছে, তাই হচ্ছে বলের ভিতরে বল ফাইনাল আসবে না। আমরা রেড বলের ভিতরে বল ফাইনাল নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে ক্লোজ দেখাচ্ছে, নিশ্চয়ই এটার ভিতরে রেড বল আছে। ঠিক আছে, যখন একটা কম্পোজিশন আরেকটা কম্পোজিশনের ভিতর থাকবে, সেটাকে আমরা আরেকটা কম্পোজিশনের ভিতরে নিতে পারবো না। যদি আমরা নতুন একটা কম্পোজিশন নিয়ে নেই, তাহলে ওই কম্পোজিশনের ভিতরে সবগুলাই থাকবে। যেমন দেখেন, আমরা যদি হচ্ছে এখান থেকে বল ফাইনালটাই শুধু রাখি, যে বল ফাইনালটা আছে, এখন এটাতে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে যাচ্ছে বল, এন্ড বলের ভিতরে আবার রেড বল। রেড বলের ভিতরে আমাদের হচ্ছে শুধুমাত্র যে লেয়ার গুলো, যেগুলো আমরা শুরুতে কাজ করছিলাম। এন্ড এটার ভিতরে যদি আমরা একটা ইমেজ নিয়ে আসি, ব্যাগটা কিছু নিয়ে আসি, সে ধরেন যে এটা কিছু একটা, আচ্ছা এটা হচ্ছে জুনায়েল সাহেবের যে ইয়াটা, ভিডিওটা। তো আমরা যদি এটার মধ্যে রাখি রেড বল, তাহলে রেড বল আছে এই বলের ভিতরে, এই বল আছে আবার ফাইনাল বলের ভিতরে, তার মানে কি আমাদের কিন্তু সব জায়গার মধ্যেই চলে আসছে। আবার আমরা যদি রেড বলের মধ্যে এটাকে ভিডিওটাকে না রেখে আমরা শুধুমাত্র দেখেন এটার মধ্যে রাখলাম না, আমরা শুধুমাত্র ফাইনাল বল যেটা আছে এটার মধ্যে যদি রাখি,
আমরা যদি এই যে ফাইনাল বলের মধ্যে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাও রেখে দেই, তাহলেও কিন্তু সেম কাজই হচ্ছে, আমার আলটিমেটলি ভিডিও চলছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখেন যে আমাদের হচ্ছে এই বলের ভিতরে আবার কি আছে, এখানে ক্যারেক্টারটা আছে, পিএনজিটা আছে, কিন্তু রেড বলের ভিতরে কিন্তু ওই পিএনজিটা নাই। তাহলে আমরা যদি এখানে পিএনজিটা না দিয়ে, মানে ওই ভিডিওটা না দিয়ে রেড বলের ভিতরে ভিডিওটা দেই, তাহলে আমরা যদি ফাইনাল বলের মধ্যে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার ওই ক্যারেক্টারের উপরে হচ্ছে কি বলে ভিডিওটা আসছে, ক্যারেক্টারটা পিছনে। তাহলে এই ম্যানেজমেন্টটা আপনাকে বুঝতে হবে, যে যদি বলের মধ্যে রাখি একরকম দেখা যাচ্ছে, রেড বলের মধ্যে রাখলে আরেক রকম দেখা যাচ্ছে। এটার মধ্যে যদি রাখি, তাহলে বলের ভিতরে যখন আসতেছি তখন হচ্ছে ওই যে ভিডিওটা রেড বলের ভিতরে যেহেতু, আর এই কি বলে ইমেজটা যেহেতু হচ্ছে এই লেয়ারের নিচে, তাহলে এই লেয়ারের ভিতরে যা কিছু আছে, আমরা অ্যাজ লাইক অ্যাজ যেরকম ফটোশপে ফোল্ডার করতাম, এটার ভিতরে যা কিছু আছে সব এটার উপরে থাকতেছে। এখন আমি চাচ্ছি যে ছবিটা থাকবে, ছবির নিচে ভিডিওটা থাকবে, তাহলে তো এটার ভিতরে আমাকে ছবিটা দেয়া যাবে না, তাহলে ভিডিওটা এখানে রাখা যাবে না। তাহলে ভিডিওটা রাখতে হবে কোথায়? আমি এই লেয়ারেই রাখতে পারি, এই লেয়ারে ভিডিওটা নিয়ে এসে আমি যদি ইমেজের পিছনে রাখি তাহলে এটা এখানে থাকতেছে, আবার যদি এখান থেকে ইমেজটাকে নিচে রাখি তাহলে এখানে থাকতেছে। আবার সব পরিবর্তনগুলো আমরা এই লেয়ারের মধ্যে দেখতে পাবো, বল ফাইনাল যেটা। ঠিক আছে, কনসেপ্টটা তো মনে হয় ক্লিয়ার, যে আমাদের যে এই এটা একটা ফোল্ডার, তাহলে এই ফোল্ডার বা হচ্ছে হিসাবে কাজ করতেছে, বা একটা কন্টেইনার হিসাবে কাজ করতেছে। ঠিক আছে, যে এটার ভিতরে আমরা যা রাখতেছি সেটা হচ্ছে এটার উপরে দেখা যাচ্ছে, বা এটার ভিতরে আমরা ছোট অ্যানিমেশন বা যেটা ইন্ডিভিজুয়াল রাখতে যাচ্ছি সেটা এখানে দেখাচ্ছে। ইভেন আমরা যদি হচ্ছে শুধুমাত্র রেড বলের যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, যদি এটা চেঞ্জ করি তাহলে সবগুলোতেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের আলাদা আলাদা যদি থাকে তাহলে কিন্তু সেগুলোতে পরিবর্তন হয়ে যাবে। সে ধরেন যে আমার রেড বলে যেটা আছে সাইজটা একই, আমরা যদি এই যে বল ফাইনাল যেটা কম্পোজিশন সেটিং, যে আমরা এটা তো 1080 1080 সবগুলোই আছে, আমরা এটা হচ্ছে 1500 বাই 1500 দিই। এখন দেখেন আমার হচ্ছে যে বল যেটা, এটা কিন্তু 1080 বাই 1080, তারপর রেড বল যেটা, এটা 1080 কিন্তু যখন ফাইনালে আসতেছি আমার মূল সাইজটা হচ্ছে 1500 বাই 1500, কিন্তু এই বলের সাইজ যেটা সেটা হচ্ছে যে আপনার 1080 বাই 1080, সেটা শুধুমাত্র এতটুকুর মধ্যেই দেখাচ্ছে। ক্লিয়ার? যদি বলের মধ্যে যাই তাহলে দেখেন যে কতটুকু দেখাচ্ছে, এখানে যতটুকু শো করবে অতটুকুই ওখানে দেখাবে। আমরা যদি এই ইমেজের সাইজটা একটু বড় করে দেই, স্কেল করি, যে আমাদের শুধু গলা থেকে এখানে হাঁটু পর্যন্ত এরকম দেখাচ্ছে। আমরা যদি এবার বল ফাইনালের মধ্যে আসি তাহলে আমরা অতটুকুই দেখা যাচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার মনে হয়? আর ইমেজ যেটা, ভিডিও যেটা, ভিডিওটা হচ্ছে আমাদের যতটুকু সাইজ, এটার মধ্যে কিন্তু এই যে উপরের এতটুকু জায়গা খালি আছে, এতটুকু জায়গা খালি আছে। আচ্ছা, আর রেড বল যেটা, এটা তো এর মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, বা এটার মধ্যে যদি ইমেজটা রেখে দেই, ইমেজটাকে হাইড করে রাখি, তাহলে দেখেন আমার শুধুমাত্র এই ভিডিওটাই দেখাচ্ছে, কিন্তু আমি যখন অবজেক্টটা বা লেয়ারটা ধরতেছি, লেয়ারটা কিন্তু আমার পুরো সাইজটাই দেখাচ্ছে। এই যে আমার বাউন্ডিং বক্স কিন্তু পুরোটাই দেখাচ্ছে, যে আমার এই লেয়ারটা এতটুকু সাইজ। ক্লিয়ার? যেটা বলতে চাইলাম যে বলের মধ্যে যদি যাই, এই বলের কম্পোজিশন থেকে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডে, আচ্ছা এখানে একটা ব্যাপার খেয়াল করতে হবে, আসি আগে এটা চেঞ্জ করে দিই, কম্পোজিশন সেটিং থেকে আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই রেড। এটা তো করাই যাচ্ছে। এখন দেখেন ওইটা হচ্ছে আমাদের সেম কালার ছিল, এই জন্য একটু প্রবলেম।
তো আমরা যদি বল ফাইনালে আসি, তাহলে দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, যে ব্যাকগ্রাউন্ডটা এখানে আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু শো করতেছে না। আমরা যদি এটার মধ্যে আসি, এটাকে আবার এড করে দিই, আমাদের যে রেড, এই রেড কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে কি, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা হচ্ছে ইলাস্ট্রেটরে যেরকম আমরা আর্টবোর্ডের যে কালারটা, এই আর্টবোর্ডটা কিন্তু জাস্ট শো আপ আমাদের কাছে, জাস্ট শো করে। ওটা কিন্তু সেভ দিলে কিন্তু অটোমেটিক ট্রান্সপারেন্টই আসে, যদি আমরা সেখানে কোনো সলিড কালার না নেই। ব্যাপারটা আপনাদের ইলাস্ট্রেটরের সময় বলছিলাম, মনে আছে মেবি। তো ঠিক এখানেও জি একই রকম, যদি আমাদের যে কালারেরই আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই ভিউ পোর্টের ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট, সেটা কিন্তু শো করতেছে না। দেখেন এখানে শো করতেছে না। কিন্তু আমরা যদি এখানে হচ্ছে সলিড কোন একটা কালার নেই, সে একটা লেয়ার নেই যেটা হচ্ছে সলিড, আমরা যে কোনো কালার নিতে পারি, সে গ্রিন কালার নেই। এখন কি, এটা হচ্ছে সলিড একটা লেয়ার নিলাম আমরা। এই লেয়ার যদি থাকে, তাহলে দেখেন ওই লেয়ার কিন্তু দেখাচ্ছে। তার মানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আপনি একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে নেন, তখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট, শো করবে না। কিন্তু আপনি যদি রেন্ডার দেন, তাহলে কিন্তু এখানে আসবে। আচ্ছা, রেন্ডারের কথা তো আমরা অনেকবারই বলতেছি, রেন্ডার একবারও দিইনি মনে হয়। তো সারাদিন কাজ করে যদি রেন্ডার না দিতে পারেন, তাহলে তো আর ছাড়তে পারবেন না কোথাও, তাই তো? তো রেন্ডার দেওয়ার জন্য, জি স্যার। আমরা যদি কম্পোজিশনে যাই, কম্পোজিশন থেকে এই যে অ্যাড টু রেন্ডার কি, জাস্ট হচ্ছে কন্ট্রোল এম যদি প্রেস করি, আপনাদের যদি অ্যাডোব মিডিয়া এনকোডার নাও থাকে, আমরা শুধুমাত্র আমাদের আফটার ইফেক্ট থেকে রেন্ডার দিয়ে দিতে পারি। যে এই রেন্ডার যদি যাই, তাহলে রেন্ডারে ক্লিক করি, অথবা যদি হচ্ছে এটা কেটে দিই, আমরা যদি শুধুমাত্র, আমরা তো রেন্ডার দিব এটা বল ফাইনাল যেটা, তাহলে সেইটা সিলেক্ট থাকতে হবে। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি, তাহলেও এই মেনুটা চলে আসবে। তো এখানে হচ্ছে দেখাচ্ছে যে আমাদের এটা প্রথমে যেটা আমরা দিছিলাম সেটা এখানে শো করতেছে, এটা শো করবে। আপনি যতবার রেন্ডারে ঢুকবেন, যতবার রেন্ডার দিবেন, সবগুলা এই রেন্ডার কিউতে সেভ থাকবে। আমরা জাস্ট এখানে সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করি, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে ফার্স্ট যে অপশনটা, এটা হচ্ছে আমি কোথায় আউটপুট দিব, মানে আমার রেন্ডারটা হবে কোথায়। আমরা জাস্ট হচ্ছে ডেস্কটপেই দেই। এটা ফাইলের নাম আমরা এখানে নর্মালি যে ফাইলটা থাকে সেই নামে এখানে চলে আসে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল দিই বল টেস্ট। কারণ এটা হচ্ছে এভিআই, নর্মালি আমাদের অ্যাজ ইউজুয়াল এভিআই ফরম্যাটে আছে। আপনারা এভিআই ফরম্যাটের সাথে তো মনে হয় পরিচিত, যারা আগে থেকে জি স্যার। মুভি দেখেন বা ভিডিও দেখেন, MP4 এভিআই। তো আগে হচ্ছে ভালো রেজুলেশনের মুভি কিন্তু সবগুলো MP4 এ থাকতো, বা MKV4 এরকম একটা, MKV এরকম একটা ফরম্যাটে থাকতো। তো MP4টা কিন্তু হচ্ছে যে আমাদের সুইটেবল, অনেক কম রেজুলেশন খায়, অনেক কম, মানে রেজুলেশন ঠিক রেখে ফাইল সাইজ অনেক কম হয়। আচ্ছা, এভিআই তে আসার পর আমরা যদি এই যে আউটপুট মডিউল এটার মধ্যে আসি, তো এটার মধ্যে এসে আমরা এখান থেকে ফরম্যাট চুজ করতে পারি, যে এভিআই, আফটার ইফেক্ট, বা এগুলা এমওভি ফরম্যাট, MP4 ফরম্যাট, তারপর হচ্ছে সিনের সিকোয়েন্স, আইএফএফ সিকোয়েন্স, জেপিজি, MP3, পিএনজি। ঠিক আছে, তো এগুলোতে সেভ দিতে পারি। আমরা যখন হচ্ছে আফটার ইফেক্ট থেকে সেভ দিব, এটা হচ্ছে একটা ইয়া, কি বলে, প্লাগইনস করা, ইনস্টল করা, এই জন্য MP4 দেখাচ্ছে। আপনারা নর্মালি MP4টা পাবেন না। ঠিক আছে, MP4 না পেলে আমরা যেটা করব, যে কুইক টাইমে রেন্ডার দিব। কুইক টাইমটা হচ্ছে MP4 যেটা .mov। আমি যদি কুইক টাইম দেই, কুইক টাইম আর মতো স্যার সেটআপ করতে হয়। হ্যাঁ, কুইক টাইমও সেট আপ করতে হয়, কিন্তু নর্মালি চলে আসে এখন যেগুলা আফটার ইফেক্ট আছে, অটোই চলে আসে। আর না আসলেও ও আচ্ছা আচ্ছা। কুইক টাইম হচ্ছে আফটার ইফেক্ট যদি না আসে, তাহলে কুইক টাইমটা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। কুইক টাইম হচ্ছে অ্যাপেলের একটা ছোট সফটওয়্যার, জাস্ট ইনস্টল করলেই হয়ে যাবে। জি স্যার।
তো কুইক টাইম দিলেই ডট এমওভি ফাইল ফরম্যাটে চলে আসবে আর কি। তো এখান থেকে যদি ফরম্যাট অপশনেও দেখি, এখান থেকে আমরা আবার চেঞ্জ করতে পারি আমাদের রেশিও সাইজ, যে আমরা 180 পিতেই দিব নাকি 720 পিতে দিব, ঠিক আছে, চেঞ্জ করতে পারি। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে যে সেটআপটা করে নিব সেই সেটআপেই রেন্ডার দেওয়াটা বেটার হবে, কারণ ওখানে আমার ফাইল সেটআপ এক রেজুলেশনে, আবার আমি রেন্ডার দিচ্ছি আরেক রেজুলেশনে, তখন হচ্ছে মিসম্যাচ বা ইয়া দেখাইতে পারে। আচ্ছা, তো হচ্ছে আমাদের যেটা আছে সেটাই থাকলো। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে অডিও দেখতে পারি, আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিই, ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দেই, বাকি যা কিছু আছে এগুলো এরকমই থাকলো। ওকে দেওয়ার পর এই যে এখন দেখেন এভিআই থেকে কিন্তু এমওভি তে আসছে। এখন যদি এই ফাইলটা আমরা রেন্ডার দেই, এই যে ডান পাশে রেন্ডার বাটন, রেন্ডারে ক্লিক করলে দেখবেন যে রেন্ডার শুরু হচ্ছে, রেন্ডার শুরু হয়ে গেছে। এই ভিডিওটা এটা ছিল আমার কতটুকু, 1 মিনিট কত সেকেন্ড জানি না, 3 মিনিট কত সেকেন্ড, 1 মিনিট 33 সেকেন্ড 23 ফ্রেম। তো এই টোটালি কিন্তু আমার 2349 ফ্রেম এখানে, ঠিক আছে। আমার এখানে এই যে রিমেইনিং টাইম দেখাচ্ছে যে 4 মিনিটের মধ্যে ইয়া হবে, রেন্ডার হবে, 3 মিনিট টাইম কমতেছে। আর আমি দেওয়ার পরে কতটুকু সময় যাচ্ছে এটা এখানে দেখাচ্ছে। তো এখানে ফাইলে যতটুকু কাজ, যেভাবে কাজ, আপনাদের টাইমটাও ওই রকমই লাগবে। এখানে খুব বেশি কাজ নাই, তারপরে হচ্ছে এরকম লাগতেছে যে হচ্ছে আমাদের কম্পোজিশন গুলো অনেকগুলো আছে, অনেক ইয়াটি আছে। তারপর আমাদের এতটুকু রেন্ডার দিলেই হয়ে যেত, এরপরে জায়গাটুকু তো ফাঁকা। যাই হোক, রেন্ডার হতে থাক। আচ্ছা, রেন্ডার হতে হতে আচ্ছা আমাদের রেন্ডার মোটামুটি শেষ। আমরা জাস্ট যেখানে রেন্ডার দিলাম ডেস্কটপ থেকে আমরা ভিডিওটা দিই। কি যেন আমরা নাম দিলাম, এটা বল টেস্ট। আচ্ছা, প্লেয়ার দেখা যাচ্ছে মনে হয়। তো আমাদের জাস্ট জুমাইলের যে মিউজিক, সেই মিউজিকের সাথে ভিডিও জাস্ট এরকম করে চলছে। ঠিক আছে, যে এই যে 1 মিনিট 31 সেকেন্ডের যে ভিডিও, তাহলে এটা হচ্ছে আমরা ভিডিওতে রেন্ডার দিয়ে দিলাম। আমাদের যে সাইজ ছিল 1500 বাই 1500, আর হচ্ছে এটা এরপরের অংশটুকু শুধুমাত্র ফাঁকা। ঠিক আছে, বোঝা গেছে। আমরা এভাবে হচ্ছে ভিডিও বা ইয়াতে রেন্ডার দিতে পারি। আর যদি স্যার আমার ল্যাপটপে তো মুভ ফাইলটা ডাইরেক্ট ওপেন হয় না এইভাবে, ওটার আবার MP4 বানায় নিতে হয় প্রিমিয়ার প্রো দিয়ে। আচ্ছা, এখানে তো মুভ মুভ ফাইল ফাইল আপনি তাহলে পট প্লেয়ারটা চালাবেন, পট প্লেয়ার। জি স্যার, এটাই চালাই। এটাই যদি পট চালান প্লেয়ার তাহলে তো আমার ওপেন হচ্ছে, আপনার ওপেন হচ্ছে না। কি দেখায় আপনার? তাহলে আপনি আফটার ইফেক্ট ওপেন করেন, দেখি আপনার রেন্ডার দেওয়ার সিস্টেমটা কি। আচ্ছা স্যার, আমি তাহলে দেখুন ওটা পট প্লেয়ারে ওপেন দিয়ে আরেকবার চেষ্টা করি। অনেকবারই চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ, আমিও তো ওই যে জুমাইলের কাছ থেকে হেল্প নিয়ে ওই যে আর্ট নামে যে ভিডিওটা দিছি, ওটা কিন্তু রেন্ডার করছি আপনার ইয়ে থেকে। পরে প্রিমিয়ার প্রতি গিয়ে MP4 এ ফরম্যাট চেঞ্জ করে তারপরে আমি ভিডিওটা করেছি স্যার। জাস্ট ধরে যদি টেনে বড় করে, এটা বড় হয়, এটা আগের দিনই দেখছেন।
আচ্ছা, এখন যদি আমরা এই কি ফ্রেম গুলাকে কপি করি, সে কপি করলাম, কপি করে আমি যদি এখানে আসি, এখানে থেকে যদি আবার পেস্ট করে দেই সেম ঘটনাটাই, জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে যে ঘটনাটা, যে এখান থেকে এই পজিশনে আবার চলে আসছে, ঘটনাটা শুধু এটাই যে আমাদের যে পজিশনটা চেঞ্জ হয়েছে, এখান থেকে এই কি ফ্রেম থেকে আবার পরের কি ফ্রেমে আসছে, তাই তো? সেটা হচ্ছে সোজা। আর আমরা যদি জাস্ট এই কি ফ্রেমটাকে ধরি বা এই জায়গাটার মধ্যে আসে, এই জায়গাটার মধ্যে এটাকে উঠায় রাখি উপরের দিকে, অথবা এটাকে হচ্ছে আরেকটু এদিকে নিয়ে এসে এটাকে এই এরিয়ার বাইরে নিয়ে দিলাম, মানে এগুলা হচ্ছে জাস্ট অ্যাঙ্গেল ট্রিক্স। বা এটা করার পরে আমাদের যে শেপ লেয়ারটা আছে, এখানে আমরা আরেকটা শেপ নিতে পারি, যে আমাদের এতটুকু জায়গার মধ্যে এই শেপটা থাকবে। সরি, সিলেকশন কেটে দিয়ে এখানে সিলেকশনটা রাখি। এটা থাকার পরে আমরা এটাকে যেরকম করে ইয়া করছিলাম, মাস্কিং করে দেই। আমরা হচ্ছে এখান থেকে এটাকে যদি রেক্টেঙ্গেলটাকে মাস্কিং করি, তাহলে কিন্তু আমার ওই বাইরের অংশ আর দেখা যাচ্ছে না। আমি এখান থেকে প্লে করলে আমার একটার পর একটা চলে আসতেছে, তারপর এখানে যাওয়ার পর আমার আবার এখান থেকে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমি এটার মধ্যেই কিন্তু আবার দুইটা অ্যানিমেশন করে ফেললাম, যেটা হচ্ছে আমি এখান থেকে কি ফ্রেম গুলাকে কপি করে এদিকে নিয়ে গেলাম। এটা একটা পদ্ধতি। যেমন হচ্ছে এটাতে যদি আমার পজিশনটা না আসতো, তাহলে এইদিকে এই বারটা আসতো না। তাহলে এভাবে করেও কিন্তু আমি কি ফ্রেম কপি করেও কিন্তু ইয়া করতে পারি। কি ফ্রেম কপি করলাম কিভাবে, এটা তো একটা ব্যাপার হতে পারে। যে আমি যে কি ফ্রেমটা কপি করব, সেই কি ফ্রেমটা জাস্ট সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল সি প্রেস করি, কন্ট্রোল সি প্রেস করলাম, অথবা এটা থেকে আমরা এডিট থেকে কপি করি, একই কথা। তারপর যেখানে আমার প্লে হেডটা থাকবে, এটাকে প্লে হেড বলতেছি, এই প্লে হেডটা যেখানে থাকবে ওখানে কন্ট্রোল ভি অথবা এডিট থেকে যদি আমরা পেস্ট করে দিই, তাহলে ওই কি ফ্রেমটা এখানে চলে আসলো। ঠিক আছে, এটা হচ্ছে আবার আমরা বুঝবো কিভাবে যে এটা যে আসলেই যাচ্ছে কিনা, বা ওটাই কপি হয়ে আসতেছে কিনা, এটা বুঝবো কিভাবে? এটা তো একটা কোয়েশ্চেন থাকতে পারে, কোয়েশ্চেন আসে না কেন জানি। আচ্ছা, দেখেন যে আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, তো রেক্টেঙ্গেলের পজিশন সে এখানে আমরা এগুলা হাইড করে দিই। আচ্ছা, আমাদের শেপ লেয়ার এটা রেক্টেঙ্গেল, বাকিগুলো হাইড। আমরা যদি আসি যে এটা হচ্ছে এখানে আছে এই পজিশনে, আমরা যদি এটাকে পজিশনের মধ্যে ফিক্সড করে দেই যে এটা এখানে, তারপর এই জায়গায় আসার পরে আমাদের এখানে চলে গেল। এখানে আমরা মিডলে নেই নিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এজন্য এখান থেকে এসে যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো আমরা জাস্ট দেখার জন্য এখানে আসলাম, আমার কিন্তু ফার্স্ট পজিশনটা আছে এখানে, মাথায় রাখবেন। আর হচ্ছে লাস্ট সেকেন্ড পজিশনটা আছে এখানে। থার্ড পজিশনে যে আমি এই কি ফ্রেমটা কপি করে এখানে দিব, তাই এই কি ফ্রেমের পজিশন কিন্তু এই জায়গাটাতে ছিল। আমি যদি এই কি ফ্রেমটা নরমালি এখান থেকে সিলেক্ট করে এডিট কপি করলাম, প্লে হেড যেখানে আছে এটা সিলেক্ট থাক, সমস্যা নেই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে পেস্ট করে দেব। দেখেন এটার পজিশন এখানে চলে আসছে। তার মানে আমি যদি এখান থেকে এখানে যাই, এখানে আবার এখান থেকে এখানে যাই, তাহলে আবার ওখানে ফিরে আসতেছে। ঠিক আছে, তার মানে কি আমার এখানে যদি আবার নিয়ে আসতে চাই আগের পজিশনে, তাহলে আমাকে এই কি ফ্রেম
বা পজিশন আবার চেঞ্জ করে ধরে এখানে নিয়ে আসতে হচ্ছে না। জাস্ট হচ্ছে আমি এই কি ফ্রেমটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই এখানে চলে আসতেছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই কি ফ্রেমটা এখান থেকে দিতে পারতেছি। ক্যারেক্টারের মুভমেন্ট আমরা হচ্ছে কালকে দেখবো, ক্যারেক্টারের এতদিনে এত লোড নিতে পারবেন না। আবার এখানে যে হচ্ছে একটা সেম পজিশন সেম ইয়াতেই যাচ্ছে, এখানে যাচ্ছে আবার এখানে ফিরে আসতেছে, এটাকে আবার আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে এখান থেকে কার্ভ আকারে দেখতে পারি। আমরা যদি কার্ভের মধ্যে আসি, এখান থেকে যদি এটাকে ইজ ইন ইজ ইয়া করে দেই, ইজ যেটা শর্টকাট হচ্ছে F9, যদি F9 প্রেস করি তাহলে দেখেন এগুলো হচ্ছে একরকম হয়ে যাচ্ছে, মানে কি ফ্রেম কিন্তু কি ফ্রেমের ডিজাইনটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যদি এই কার্ভের মধ্যে ইয়া করি, তাহলে আমার এই যে অ্যানিমেশনটা যে হচ্ছে সেই অ্যানিমেশনটা কোন স্টাইলে হচ্ছে কোন অ্যাঙ্গেলে হচ্ছে আমরা এখানে কার্ভ আকারে দেখতে পাচ্ছি। দেখেন এই যে কার্ভ আকারে দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে যাওয়ার সময় এটা স্পিডে যাবে, যাওয়ার পর যে সময়টায় মুভ করবে এখান থেকে ফেরত আসবে ওই সময়টা স্লো হবে। আমরা তো সাধারণত অ্যানিমেশন গুলো এরকমই দেখি যে এই যাওয়ার সময় ফাস্ট যাচ্ছে কিন্তু যে সময়টায় ব্যাক করবে ওই সময়টা স্লো হবে। তো আমরা যদি এটাতে ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্টে, দেখেন একটা করে হ্যান্ডেল দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে এভাবে মুভ করি, আচ্ছা এরকম করলাম, তাহলে দেখেন অ্যানিমেশনটা কিরকম হয়, যাচ্ছে স্লো ওখানে যে ফাস্ট। যদি এরকম করি আবার, আচ্ছা তাহলে দেখেন এখানে আসতেছে, এসে ফার্স্ট চলে আসলো। তাহলে এই ঘটনাটা ঘটলো কিন্তু আমার এই যে কার্ভের উপরে নির্ভর করে। আমি যদি দুইটাকে যদি সমানভাবে অ্যাডজাস্ট করতে পারি, তাহলে স্মুথ হবে। ঠিক আছে, যে আসতেছে এই জায়গাটা ছোলো। ঠিক আমি যদি উল্টাটা করি তাহলে আগে যে ঘটনাটা বললাম সেটা ঘটবে, যে আমার এখান থেকে শুরু হবে ফাস্ট কিন্তু ফেরত আসবে স্লো। এখানে আসলাম, এটাকে ঘুরাই দেই, সে এরকমই থাকলো। তাহলে যাচ্ছে ফাস্ট, ওখানে যে স্লো, তারপর আসতেছে আবার ফাস্ট। বোঝা যাচ্ছে তো নাকি না একবারই বোঝা যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এগুলা হচ্ছে যেমন জুমাইল আগে থেকে একটু জানে তার জন্য একটু ব্যাপারটা সহজ হবে। যারা একবারই জানেন না তাদের হচ্ছে আরো একটু রিসার্চ করতে হবে, তাহলে আরো ভালো করে জানতে পারবেন। ঠিক আছে, তো তো আমাদের হচ্ছে প্রয়োজন ভেদে এরকম অ্যানিমেশন দরকার হতে পারে, তখন হচ্ছে আমরা এরকম কার্ভ করে নিতে পারি। আবার কার্ভ এটাতে ক্লিক করলে কার্ভ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, যখন হচ্ছে আমাদের যদি নরমালি এমনি হচ্ছে আমাদের নরমাল এই ইজ ইন ইজ আউট এরকম না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়াটা করতে পারবো না। মানে এই কার্ভটা নিয়ে আসতে পারবো না যদি নরমালি আমাদের শুধুমাত্র একটা অ্যানিমেশন থাকে, আর একবার এটা কার্ভ করলে তারপরে কার্ভ আসতে থাকবে। ঠিক আছে, যে এটার সাথে মিল রেখে আমরা যদি আবার ইয়াতে যাই, তাহলে দেখেন এখান থেকে যদি আপনি ইয়া করেন যে কোন অ্যাঙ্গেলে এটা হচ্ছে, নরমালি তো আমাদের এখানে যে ইয়াটা থাকবে কার্ভটা, সেটা তো এমনি নরমালি দেখা যাচ্ছে বা কোন অ্যাঙ্গেলে কার্ভটা হয়। হচ্ছে আমরা যদি এটা অফ করি, আরেকটা অবজেক্ট নেই, আমরা যদি এটার পজিশন চেঞ্জ করি, এখানে আসলো, এখান থেকে এ জায়গায় আসি, এখানে আসলো, এখান থেকে এখানে আসি, এখান থেকে এখানে আসলো।
তো নরমালি হচ্ছে কিন্তু আমরা এর মধ্যে কার্ভ দেখি না, ঠিক আছে। নরমালি হচ্ছে সে সোজা যাচ্ছে, এখানে কার্ভ, বা যদি ধরেন যে এখান থেকে আবার আহ এখানে আসতেছে বা এদিকে যাচ্ছে, তাহলে দেখেন এখানে কার্ভটা আসতেছে একরকম। কিন্তু যখন এটাকে হচ্ছে আমরা ইজ করে দিচ্ছি, বা সংক্ষেপে আমরা যদি কিবোর্ড থেকে F9 প্রেস করি, শুধুমাত্র এটা করলাম, তাহলে যদি কার্ভে যাই, তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু এখানে কার্ভের যে হ্যান্ডেলটা, এটা কিন্তু চলে আসবে। এটা হচ্ছে বেজিয়ার, আপনার লিনিয়ার আর হচ্ছে বেজিয়ার। এই অংশটা হচ্ছে যে লিনিয়ার বলে, আর এটা হচ্ছে বেজিয়ার। যখন হচ্ছে আপনার হ্যান্ডেল আসবে তখন এটা হচ্ছে বেজিয়ার, ঠিক আছে। তো এভাবে করে হচ্ছে আমরা মানে এখান থেকে স্লো, মানে সেম জায়গায় সেম দ্রুতই অতিক্রম করতেছে, সেম স্পিডেই করতেছে। জাস্ট এই জায়গাটা ধরেন যে এখান থেকে একটু খুব জোরে আসলো, একটু স্লো আসলো, ডিউরেশন বা স্পিড দুইটা মিল রেখে অ্যাভারেজ করলে কিন্তু সেম। আমার এটা যেমন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একই স্পিড যাচ্ছে, আর এটা এটা হচ্ছে যে এই সোজা যে অংশটা, এটা হচ্ছে জোরে যাবে, আর কার্ভ যে জায়গাটা, এটা হচ্ছে ধীরে যাবে। এই হচ্ছে জাস্ট পার্থক্য। কারণ এটা পুরোটাই হচ্ছে সেম স্টাইলে সেম অ্যানিমেশনে যাচ্ছে, তারপর এখানে এসে এরকম করে ধাপ করে নেমে যাচ্ছে। কারণ ফাইল না দেখে তো হচ্ছে কিছু বলা যায় না। আমাদের যে হিসাব, সেই হিসাবে তো এখানে আপনার ইলাস্ট্রেটর ফাইলে দুইটা লেয়ার আছে, সেজন্য এখানে দুইটা লেয়ার আসছে। লোগোর কি আর কোনো বাকি অংশ ছিল? না স্যার, এরকম এটা তো ফুল লোগোই। ফুল লোগোই, কিন্তু আপনার আরো বেশি লেয়ার ছিল, এখানে আসছে দুইটা লেয়ার। ঘটনা তো এটাই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে ইলাস্ট্রেটর দেখি, ইলাস্ট্রেটর কি বলে। আপনি কি ইলাস্ট্রেটর ওপেন করছেন নাকি? জি স্যার, করছি। দেখা যাইতেছে না? না, আমরা তো আফটার এফেক্ট দেখতেছি। একটা শেয়ার দিছিলাম সম্ভবত। স্ক্রিন শেয়ার দেন, তাহলে সব দেখা যাবে, না হলে ইলাস্ট্রেটর শেয়ার করেন। যে স্ক্রিন শেয়ার করেন সেটা লেখা হবে। স্যার এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। স্যার এই যে অনেকগুলো লেয়ার দেখছেন স্যার? কোথায় অনেকগুলো লেয়ার? আপনার তো লেয়ার একটা। আপনি এগুলো সাব লেয়ার। সাব হ্যাঁ, লেয়ার। সাব লেয়ার। লেয়ার সাব লেয়ারের মধ্যে ডিফারেন্স কনক সাহেব, এটা হইলো বলেন? আপনি স্যার সাব লেয়ার এখানে শো করবে না। আপনার লেয়ার একটাই। আপনি এখানে যে লেয়ার 2 অফ করেন, দেখেন যে আচ্ছা তার উপরে দেখেন যে 50% যেখানে লেখা আছে, একটু উপরে যান, হ্যাঁ ওই লাইনের হ্যাঁ। উপরে, ওইটা ক্লিক করে ফিট দিয়ে দেন। ফিট ক্লিক করেন উপরে টপে, তাহলে এটা আপনার এই যে ফুল স্ক্রিন দেখা যাবে। এখন হচ্ছে লেয়ার 2 অফ করেন, দেখেন লেয়ার 2 তে কিছুই নাই আপনার। জি স্যার, বুঝতে পারছি। মানে লেয়ার 2 এর চোখটা অফ করে দেন,
দেখেন এখান থেকে আপনার কোনো কিছু হাইড হয় কিনা। লেয়ার 2 কোনো কিছু হাইড হচ্ছে না, মানে আপনার সবকিছু একটা লেয়ারে আছে। বুঝতে পারছি স্যার। তাহলে আপনি সাব লেয়ার গুলাকে আলাদা আলাদা করে লেয়ার করে তারপরে এখানে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি ইলাস্ট্রেটরে যান। আলাদা করবেন কিভাবে? স্যার কপি করে দিলে হবে না একটা একটা কপি? করেন দেখি হয় কিনা, কিভাবে কপি করবেন। কপি করবেন কিভাবে? আচ্ছা আচ্ছা, আমি বলি স্যার কিভাবে আপনাকে করবো? যে আপনি হচ্ছে কোনটা কোনটা আগে নিতে চাচ্ছেন সেটা বলেন। এই যে মাঝখানে যে ড্রাম বেল, এটা নেন। মাঝখানে ড্রাম বেলটাকে সিলেক্ট করেন। ওটা কি সবগুলাই একসাথে করে গ্রুপ করেন? এটা কি গ্রুপ করা আছে? আপনি ড্রাম বেলের যে অংশগুলো সেগুলোকে ধরে ধরে গ্রুপ করেন। ওখান থেকে ধরবেন না এখান থেকে ধরা যায় না? আপনার এই ভিউপোর্ট থেকে, আর্টবোর্ড থেকে ধরা যায় না? এভাবে ড্র্যাগ করলে ধরলে তো হবে না, ড্র্যাগ করে। আচ্ছা, নিচেরটা লক হ্যাঁ আছে। হয়েছে তো। হ্যাঁ, যদি নিচেরটা লক না থাকতো সেক্ষেত্রে তো ড্র্যাগ করলে হতো না। হ্যাঁ হ্যাঁ লক করা আছে। হ্যাঁ, এটাকে গ্রুপ করে দেন, গ্রুপ করেন। হ্যাঁ স্যার গ্রুপ করছি। আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে কাট করেন। কাট, ওখান থেকে কাট না, কন্ট্রোল এক্স কাট, অথবা এডিট থেকে কাট। রাইট ক্লিক না, আপনি কন্ট্রোল এক্স ওটা দিছি। ওটা হ্যাঁ কন্ট্রোল এক্স দিছি। কন্ট্রোল এক্স দিলে তো হয়নি, আপনারা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিতে হবে। সিলেক্ট না করে কন্ট্রোল এক্স। আচ্ছা, যখন আপনি গ্রুপ করছেন, আমার কথা বুঝেন, যখন আপনি গ্রুপ করছেন তখন তো আর আপনার ড্র্যাগ করা লাগতেছে না, হ্যাঁ আপনি হ্যাঁ এক ক্লিকেই হইতেছে। হ্যাঁ একটা ক্লিকই হচ্ছে। আচ্ছা, এখন নতুন একটা লেয়ার নেন। এখন দেখেন লেয়ার 2, এখন লেয়ার 2 ক্রিয়েট হয়েছে। এর আগে কিন্তু শুধু লেয়ার 1 ছিল। লেয়ার 1টা এটা হচ্ছে কলাপস করে দেন, এটা ওপেন থাকার দরকার নেই। আচ্ছা, এখন হচ্ছে আপনার লেয়ার 2 সিলেক্ট থাকা অবস্থায়, সিলেক্ট করেন, ওটাকে হাইড করতেছেন কেন? হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট কন্ট্রোল শিফট ভি প্রেস করেন। আর আপনার ওই জায়গাটা জায়গায় চলে আসছে এবং সেটা লেয়ার 2 তে গেছে। জি স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তো আপনি এভাবে যেটা যেটা আলাদা আলাদা লেয়ারে নিতে চাচ্ছেন সেটাকে কাট করেন। কাট করে আপনি আবার নতুন একটা লেয়ার নেবেন, সেই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ভি দিয়ে, মানে পেস্ট ইন প্লেস যেটাকে বলতেছি আমরা, জি স্যার হ্যাঁ। সেম জায়গাতে পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট ইন প্লেস এই হ্যাঁ, অপশন। কন্ট্রোল শিফট ভি, এটা আর কি। তাহলে এভাবে আপনি হচ্ছে লেয়ার গুলো, আর একটা লেয়ারের ভিতরে যেগুলা থাকবে সেগুলা ইন্ডিভিজুয়ালি লেয়ারই, কিন্তু লেয়ারের ভিতরে এগুলো হচ্ছে সাব লেয়ার হিসেবে থাকতেছে। জি স্যার এই জন্যই চেষ্টা করছি অনেকক্ষণ পারি নাই। আচ্ছা, তো এটাই আর কি বোঝার বিষয় যে হচ্ছে আপনার লেয়ার, এখানে লেয়ার কোনটা, সাব লেয়ার কোনটা। আপনার লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি নিচে ক্রিয়েট নিউ লেয়ার দেন তাহলে লেয়ার হবে, আর সাব লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি দেন তাহলে কিন্তু সাব লেয়ার ক্রিয়েট হবে। জি স্যার। ওকে, ঠিক ওকে আছে। স্যার একটা জিনিস দেখি তাহলে ঘটনাটা আরেকটু ভালোভাবে বোঝা যাবে। আমি চতুর্দিকে ঘুরাইছি, কিন্তু ওরা যে নিজে ঘুরবে ওইটা আমি দেইনি। দুটো এফেক্ট একসাথে দেওয়া যায় কিনা বা এইটাই একটু জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে, দেয়া যাবে না কেন। একটা হচ্ছে যে আপনি তাদেরকে হচ্ছে ঘুরাই দিছেন তাদের কক্ষপথে, জি হ্যাঁ এখন নিজ অক্ষে একবার মানে একবার ঘুরবে। হচ্ছে এবার নিজ নিজ অক্ষে। অক্ষে একবার ঘুরবে, এবার কিন্তু এটাই। তো এটার জন্য তাহলে কি? আমরা করতে পারি। জি বলেন। আচ্ছা, আচ্ছা, যাদের মাইক থেকে একটু নয়েজ আসতেছে একটু হচ্ছে মিউট করে দিই। আচ্ছা, সে ধরেন যে আপনি একটাকে আগে ধরেন, যে যেটাকে মুভ করতে যাচ্ছেন। আচ্ছা, যে কোনো একটাকে ধরেন, আপনার একটা সার্কেলকে লেয়ার থেকে সিলেক্ট করেন।
সিলেক্ট করলাম। আচ্ছা, এবার হচ্ছে ওটাকে আপনি রাইট ক্লিক করে প্রি কম্পোজ করে ফেলেন। আচ্ছা, নিচে আসে, নিচে প্রি কম্পোজ। তার মানে এটা লেয়ারে হচ্ছে রাইট ক্লিক করে করলে বেটার হবে। তো এটা লোয়ার আর্থ কম্প, ওইটাই থাক, ওই নামেই থাক। হ্যাঁ, ওকে দিয়ে দেন। আচ্ছা, এবার হচ্ছে একটু জুম করে ওই আর্টটা একটু আমাদের সামনে নিয়ে আসেন, তাহলে আমাদের দেখতেও সুবিধা হবে। হ্যান্ড টুল ইউজ করেন। আচ্ছা, এখন দেখেন এটার হচ্ছে যে ইয়াটা কি বলে হচ্ছে আপনার অ্যাঙ্কর পয়েন্ট, যেটা এই অ্যাঙ্কর পয়েন্টটা এটার মিডলে নিয়ে আসেন। ওটা থেকে নিয়ে আসলে তো হবে না, আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে হবে। এই যে হ্যাঁ, এটাকে জাস্ট অবজেক্টের মিডলে নিয়ে আসেন। ওকে, এখন হচ্ছে আপনি এটাকে রোটেট করে দেন। আপনি আবার রোটেশন টুলে যান, রোটেশন টুল, হ্যাঁ। তাহলে হ্যাঁ, এটাকে তাহলে কি করব? এটাকে হচ্ছে আপনি ওই যে শুরুতে যান, আপনার যে আর্টবোর্ডটা, এটা শুরুতে যান, এখানে দিলাম, এই যে ক্লিক করলাম। প্লে হেডটাকে শুরুতে নিয়ে যান। হ্যাঁ, নিলাম। আচ্ছা, আমি নিয়ে মনে আমি হয়, আচ্ছা, আমি আপনার ওখান থেকে দেখানোর থেকে মনে হয় আমি আমার হ্যাঁ, ডিসপ্লে, ইয়েস আপনি নিজে কন্ট্রোল নিয়ে নেন, আমি আমার পিসিতে দেখাই, নাহলে সেটা বেটার হয়। ওইটাই বেটার হয়, আমি ওইটাই বলছিলাম আগে। আচ্ছা, আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের মতো এখানে রুলার নিয়ে আসতে পারি। আপনার যদি হচ্ছে জাস্ট কন্ট্রোল আর প্রেস করি, তাহলে রুলার চলে যাবে, আবার কন্ট্রোল আর। এই প্র্যাকটিসটা তো আমাদের ফটোশপ ইলাস্ট্রেটর থেকেই আছে। জাস্ট কন্ট্রোল আর প্র্যাকটিস করে প্রেস করলে আমাদের রুলার চলে আসবে, অথবা ভিউ থেকে আমরা শো রুলার, এই যে কন্ট্রোল আর, শো রুলার দিলে রুলার আসবে, শো রুলার দিয়ে উঠাই দিলে চলে যাবে। এটা নেয়ার কারণটা হচ্ছে আমরা যে এই সার্কেলটা নিচ্ছি, এই সার্কেলে আমরা স্ট্রোককে একটা কালার দিই, ধরেন যে একটা কালার দিয়ে দিই, তারপর হচ্ছে স্ট্রোক সাইজটা কমাই। আচ্ছা, ইলাস্ট্রেটরে আপনারা যেরকম সাইজটা করছেন, জাস্ট এখানে সেম কোয়ালিটি বা সেম সাইজের একটা ডিজাইন আমি করতে চাইতেছি। তো এখানে হচ্ছে যে আমাদের যে সার্কেলটা, এই সার্কেলটার যে মিডল পয়েন্ট, কারণ আমার যে ছোট সার্কেলটা এটাকে কেন্দ্র করে ঘুরবে। তো আমি যদি এটার কেন্দ্রটা ফিক্সড করি, এই রুলার নিয়ে আসলাম, রুলার নিয়ে এসে জাস্ট হচ্ছে এটার সেন্টারটা ফিক্সড করতেছি, আর কিছুই না। ফিক্স করার পরে আমি যে নিচে যে এই লেয়ারটা উপরেই, দেন এই লেয়ারটাকে আমি জাস্ট লক করে দিলাম। লক করে দিলে আমার ওই সেন্টার পয়েন্টটা দেখাচ্ছে না, এই জন্যই জাস্ট আমি রুলার দিয়ে মিডল পয়েন্টটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এইটার যেটা, আমি যদি এটাকে এখানে রেখে দিই, এটার সেন্টার পয়েন্টটা এটা, আমি যদি এটা রোটেট করি তাহলে কম বেশি হবে। তো আমি এই জন্য এটাকে জাস্ট আমার এই যে মিডল পয়েন্ট যেটা, সেটাতে যদি রাখি, এখন যদি এটাকে আমি রোটেট করি, তাহলে কিন্তু এই বরাবর ঘুরতেছে, ঠিক আছে। আর সাথে হচ্ছে যে কালারের একটা ইয়া আছে, কালারটা চেঞ্জ হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে মানে আমাদের যে পরিকল্পনা, সেটা এখানে নিজ অক্ষে ঘুরবে, সাথে চারপাশে ঘুরবে। তো ফার্স্ট আমি হচ্ছে এটাকে চারপাশেই ঘুরাই দিলাম, যে ফার্স্ট আমার হচ্ছে যেখান থেকে আমি কাজটা করব, সেখানে আমার প্লে হেডটা রাখতে হবে, আর তারপর শেষ যে এন্ডিং পয়েন্ট, সেখানে আমার প্লে হেডটা রাখতে হবে। আমি এখানে আমার ইয়াটা দিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে সব আমার জিরো, ফার্স্ট পজিশনে সব জিরো থাকলো, তাই তো। আর লাস্ট পজিশন যেটা আমার, আচ্ছা এটা মনে হয় অনেক বেশি হয়ে যাচ্ছে, 13 সেকেন্ড, 13 সেকেন্ড অনেক বেশি একটা ব্যাপার। আমরা 5 সেকেন্ড নেই। তো আর লাস্ট পজিশন আমি এখানে 5 দিয়ে দিই, যে হচ্ছে 5 বার করবে। আমি যদি এখন প্লে করি,
তাহলে এরকম করে ঘুরতেছে। আর একটু কম করে দিই। তাহলে এরকম করে ঘুরতেছে সে। ঠিক আছে, এটা একটা ঘুরতেছে। এখন আমি এটাকেও চারপাশে ঘুরাই দিব। এখন এর জন্য আমার এটাকে তো একবার রোটেট করছি। প্রি কম্পোজিশনের যে ব্যাপারটা বলছিলাম, যে আমি এখান থেকে যদি রাইট ক্লিক করে একে প্রি কম্পোজিশন করি, প্রি কম্পোজ করার পর এখানে একটা ব্যাপার আছে যে হচ্ছে এখানে মুভ অল এট্রিবিউট ইনটু দ্য নিউ কম্পোজিশন। ঠিক আছে, তো আমি শেপ লেয়ার 1 কম্প 1 এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি যদি এটার মধ্যে দেখি, এটার মধ্যে আমি যদি ইউ প্রেস করতেছি বা আমি যে রোটেশন ইউজ করছি, এই রোটেশন কিন্তু এটার মধ্যে নেই। দেখেন এই যে রোটেশনে আসছে, কিন্তু রোটেশনে কোনো মার্ক করা নেই। আমি শুধুমাত্র যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে আমি প্রি কম্পোজিশন করছি, আর কিছু করি নাই। তো এখান থেকে জাস্ট আমি এই যে প্লে করলাম, সেম ঘটনাটাই ঘটতেছে। এখন আমি শুধুমাত্র এখন এই যে লেয়ারটা, এই শেপ লেয়ারটা যেটা আছে সার্কেলটা, এখন এটাকে জাস্ট চারপাশে ঘুরাই দিব। এখন আমি আবার শুরুতে আসলাম। শুরুতে আসার পর আমি যখন এই অবজেক্টটাকে সিলেক্ট করতেছি, তখন এই অবজেক্টটা যখন প্রি কম্পোজিশন করছি, পুরা এরিয়াটা নিয়ে কিন্তু এটা প্রি কম্পোজ হয়েছে। আর এটার সেন্টার পয়েন্ট দেখাচ্ছে এটা। ঠিক আছে, এখন আমার এইটা যেহেতু নিজ কক্ষে ঘুরবে, তাহলে অবশ্যই সেন্টার হইতে হবে এই সার্কেলের মিডলে। তাহলে আমি এটাকে এই মিডলে নিয়ে যাই, যে শুধু অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এটার মিডলে নিয়ে গেলাম, ধরলাম যে এটা এটার মিডল। মুভ টুলে যাই। এখন যদি এটাকে রোটেট করি, এটা কিন্তু তার কক্ষপথে ঘুরতেছে, এটা তো বোঝা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে আবার জিরোই রাখি, এখানে ইয়া দিলাম রোটেশন, তারপর লাস্ট পজিশনে এসে এখানে এসে আমি হচ্ছে সে একবার দিয়ে দিই, যে সে হচ্ছে এখানে আস্তে আস্তে শুধু একবার ঘুরবে বা দুইবার ঘুরবে। তাহলে এখন যদি প্লে করি, সরি উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এখানে সে পজিশনটা এরকম করতেছে, ব্যাপারটা হচ্ছে আমাদের উল্টা হয়ে গেছে। আমরা যদি এই যে ভিতরের যে অবজেক্টটা, এটাকে আমরা জাস্ট হচ্ছে রোটেশন করে দেই, রোটেশনে যাই। রোটেশনে যে আমাদের যে রোটেশনটা, আমরা হচ্ছে এটার যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটাকে ধরে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে জাস্ট রোটেশন দিয়ে আমরা এখানে দিয়ে দিই। তাহলে এটা এখানে এভাবে ঘুরতেছে, তাই তো। And তারপর এখানে এসে আমাদের যে আগের কম্পোজিশনটা, এটার মধ্যে এসে এবার আমরা এটার যে রোটেশন আছে সেই রোটেশনটাকে এটার চারপাশে ঘুরাই দিব। এটা নিয়ে এসে, আচ্ছা আমাদের মিডল পয়েন্টটাকে, ঠিক আছে ঠিক আছে, আমরা জাস্ট এটাকে ধরে এটার মিডল পয়েন্টে এটা করে দিলাম। এখন যদি হচ্ছে আমরা এটাকে রোটেশন করি, তাহলে চারপাশে ঘুরতেছে। তাহলে আমরা হচ্ছে জাস্ট দিয়ে রোটেশনে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিই, দিয়ে
কি ফ্রেম, তারপর এটাকে আবার 1 টাইম দিই। তাহলে দেখেন আমাদের হচ্ছে শুরু থেকেই প্লে করি। তাহলে হচ্ছে নিজ কক্ষপথে ঘুরতেছে, এখানে রেজলিউশনটা স্লো হয়ে গেছে, সারাদিনই চলতেছে। করে দিই। তাহলে দেখেন সে নিজ কক্ষপথে ঘুরতেছে, আবার এটার কক্ষপথেও ঘুরতেছে। তার মানে এটা বোঝা গেল যে প্রথমে একটা আমি রোটেশন দিলাম পুরো সার্কেলের উপরে, কক্ষপথের উপরে ঘুরবে। দ্বিতীয়টা আবার আমি প্রথমে ডিকম্পোজিশনে গিয়ে দিব। প্রথমে যেটা দিলাম সেটা হচ্ছে সে নিজ কক্ষপথেই ঘুরতেছে। হ্যাঁ, ঘুরছে। হ্যাঁ, প্রথম আর যেটা দ্বিতীয়টা আমাদের, হচ্ছে আমি ওই অবজেক্টটাকে আবার সিলেক্ট করে প্রি কম্পোজিশনে যাব। হ্যাঁ প্রথম যেটা সেটা হচ্ছে আমি এই যে অবজেক্টটাকে জাস্ট নিজ কক্ষপথে ঘোরাচ্ছি। নিজের যে সেন্টার, সেই সেন্টার থেকেই নিজের চারপাশে ঘুরতেছে এটা। তারপর হচ্ছে প্রি কম্পোজিশন করে সেই কম্পোজিশনটাকে আবার আমি চারপাশে ঘুরাই দিচ্ছি। চারপাশে ঘুরাই দিচ্ছি। দুটো কাজ করতে হচ্ছে, মানে দুটো ইফেক্ট একটা দেওয়া যায় কিনা সেটা একটু জিজ্ঞাসা ছিল আর কি। এই আচ্ছা, হ্যাঁ এটা তো অবশ্যই দেওয়া যাচ্ছে। যেমন সে ধরেন যে আপনি একটা ফ্যান ক্রিয়েট করলেন, ফ্যানের পাখা ঘুরতেছে, আবার ফ্যানটাও মুভ করতেছে লেফট থেকে রাইট। হুম, সেটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি চেষ্টা করে দেবো স্যার, থ্যাংক ইউ।